অ্যাম্বুলেন্স আটকালে তারপর আমরা কোনো মতে এটাকে ম্যানেজ দিয়ে যে রুগী বিশ্বাস করি আমরা যখন বের হই, আমরা গেট থেকে বের হওয়ার সাথে সাথে ওরা বুঝে যায় যে হচ্ছে আমরা অ্যাম্বুলেন্সে ছিলাম। ডকুমেন্টস তৈরি করবো, কোন হসপিটালে কতজন নিহত তালিকা আছে। 18 তারিখেই সেখানে 20 জনের উপর মানে হচ্ছে লাশ সরাসরি একজনের দেখছে, আমাদেরকে এভাবে বললো, কিন্তু কোনো তালিকা নেই। আমরা আব্দুল হান্নান মাসুদ আপনার কাছে যেতে চাই। এই মুহূর্তেটা আপনারা এই 28 তারিখের পরে অনেকটা আন্দোলন যাতে বন্ধ না হয় একটু আত্মগোপনে গেলেন, সেটি এখানে শুরুতেই বলে রাখি, অনেক সত্য চাইলেও বলা যাবে না, অনেক কিছু আমাদেরকে অ্যাভয়েড করে যেতে হবে। আমরা মিথ্যা বলবো না কোনো কিছু, কিন্তু মিথ্যা বলবো না, এতটুকুই। তো হচ্ছে আমাদের আত্মগোপনে যাওয়ার কোনো ইচ্ছে ছিল না, আমরা প্রকাশ্যেই ছিলাম। আমরা সেদিন 26 তারিখ যখন হচ্ছে 26 তারিখ কি 25 তারিখ তোমাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল, 26 তারিখ সেদিন আমরা দুপুরবেলায় জুমার নামাজের পর বের হই। আমি ফোন দিয়ে আমার বাসার ওখানে, আমি যেখানে ছিলাম কাছাকাছি একটা জায়গায় ছিলাম, সেখানে আমি মাহিন সরকার, রিফাত রশিদ আর মেহেদি তিনজনকে ডেকে বলি যে হচ্ছে আমরা হসপিটালগুলোতে যাব এবং হচ্ছে সকলে আমাদের আহতদের খোঁজখবর নিব, কতজন করে নিহত হয়েছে, আমরা একটা ডকুমেন্টস তৈরি করব, কোন হসপিটালে কতজন নিহত তালিকা আছে। তো সেই উদ্দেশ্যে আমাদের বের হওয়া। আমরা উত্তরা কুয়েত মৈত্রী হসপিটালে গিয়েছি, প্রথম বাংলাদেশ হসপিটালে গিয়েছি। সেখানে যাওয়ার পরে আমাদেরকে তালিকায় একজনও মৃত মানে মারা যাওয়ার কোনো তালিকা ছিল না। তো আমরা সেখানে খবর পাইছিলাম শুধুমাত্র 18 তারিখেই সেখানে 20 জনের উপর মানে হচ্ছে লাশ সরাসরি একজনের দেখছে, আমাদেরকে এভাবে বললো, কিন্তু কোনো তালিকা নেই, আহতও কেউ নেই। সর্বশেষ জোরাজুরি পরে একজন আহতকে আমাদেরকে দেখিয়েছে গুলিবিদ্ধ অবস্থায়, এবং তারা এটাকে লুকিয়ে রাখছে। আমাদেরকে বললো যে এটা যেন মিডিয়াতে আমরা না বলি। সেখান থেকে আমরা কুয়েত মৈত্রী হসপিটালে যাই। সেই জায়গায় যাওয়ার পরে সেখানে আমাদেরকে মূলত হচ্ছে আটকের উদ্দেশ্যে সেখানে গোয়েন্দা সংস্থার লোকজন ভিড় করে, ধীরে ধীরে ভিড় বাড়তে থাকে। আমরা এটা বুঝতে পারি এবং হচ্ছে বিভিন্ন জায়গা থেকে আমাদের যে লিঙ্ক অ্যাপ ছিল, আমরা তাদের কাছ থেকেও খবর পাই যে এখানে গোয়েন্দা সংস্থার লোকজন আসছে। তখন আমাদের আব্দুল গাপ্পার ভাইয়ের সাথে যোগাযোগ হইতো। এরপর হচ্ছে সেখানে আর হচ্ছে সাইমুম কি নামে একজনের সাথে যোগাযোগ হইতো, টেলিগ্রামে কথা হইতো। তো সেই যোগাযোগের মাধ্যমে এবং হচ্ছে মুনতাসির ভাই নামে একজন, ওনার সাথে যোগাযোগ হইতো, ওনারা আমাদেরকে এই ইনফরমেশনগুলো দেন। সেখানে তারপরে আমরা অ্যাম্বুলেন্সের জন্য কয়েক জায়গায় যোগাযোগ করি। পরে হচ্ছে গাপ্পার ভাই অনলাইনে অ্যাম্বুলেন্স সার্চ করে একটা অ্যাম্বুলেন্স নেয়। সেই অ্যাম্বুলেন্সে আমরা মাহিন সরকারকে করে মানে অসুস্থ রোগী সাজিয়ে আমরা সেখানে উঠি এবং নিজেদেরকে যথাসম্ভব লুকানোর চেষ্টা করি একেবারে ভিতর থেকে। সেই জায়গায় সেখানে নার্সরা আমাদেরকে হেল্প করে। পাশাপাশি হচ্ছে আমরা উঠার পরে প্রথমে আমাদেরকে সন্দেহ করে যে আমাদের ইয়াটা আটকায়, আপনার আমরা তখন অতটা পরিচিত ছিলাম না আর কি। আমাদের তখন অ্যাম্বুলেন্সটা আটকায়। অ্যাম্বুলেন্স আটকালে তারপর আমরা কোনো মতে এটাকে ম্যানেজ দিয়ে যে রুগী বিশ্বাস করি আমরা যখন বের হই, আমরা গেট থেকে বের হওয়ার সাথে সাথে ওরা বুঝে যায় যে হচ্ছে আমরা অ্যাম্বুলেন্সে ছিলাম। আমাদের পিছনে তারা কালো মাইক্রো এবং বাইক নিয়ে তাড়া করে। এই তাড়াকে আমরা পথে পথে তখন যোগাযোগ করি। আমাদের তখন শিবিরের প্রতিনিধি হিসেবে ছিলেন সাইমুম ভাইয়ের সাথে মনে কথা হইতো একজন টেলিগ্রামে, ওনার সাথে যোগাযোগ করি। ওনারা আমাদেরকে বসুন্ধরার দিকে যেতে বলেন কোনো একটা বাসায়, বাট আমরা সেদিকে যেতে পারিনি। এরপরে মুনতাসির ভাইয়ের সাথে কথা বলি, এর সাথে কথা বলি বিভিন্ন লিঙ্ক অ্যাপে। এর মাঝখান দিয়ে হচ্ছে একটা রাষ্ট্রের দূতাবাসের কয়েকজনের সাথে আমরা যোগাযোগ করি এবং আমরা বলি যে হচ্ছে আমাদেরকে অন্তত কিছু সেফটি এখন সার্ভ করতে ওরা পারবে না বলে জানাই। তো তারপরে আন্তর্জাতিক একটা সংস্থার মাধ্যমে আমরা একটা হেল্প পাই। আমরা সেদিন আমাদেরকে তারা তাড়া করতে করতে একেবারে ইউএস দূতাবাসের সামনে পর্যন্ত যাই। সেখানে গিয়ে আমরা ইউএস দূতাবাসের সামনে প্রায় আধা ঘন্টার মতো দাঁড়িয়েছিলাম স্ট্যান্ড স্টিল। তারা কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে তারপর চলে যায়। সেখান থেকে গিয়ে সেখানেই ছিলেন। পরে না আমরা ইউএস দূতাবাসে ছিলাম না, আমরা পরে অন্য একটা ইন্টারন্যাশনাল একটা অর্গানাইজেশনের অফিসে ছিলাম। সেখানে একদিন ছিলাম। পরদিন ওনারা আমাদেরকে বিভিন্ন জামা কাপড় কিনে দেয়। আমরা তারপর দিনই বের হইতে চাইছিলাম, কিন্তু তখন আমাদেরকে ওই যে সাইমুম ভাই এরপর আরও যাদের সাথে আমাদের যোগাযোগ হইতো তারা আমাদেরকে খুব রাশলি, খুব মানে হচ্ছে হার্ডলি বলছে তোমরা বের হওয়া যাবে না, তোমাদেরকে সেফ থাকতে হবে, ইয়ে করতে হবে আন্দোলনের স্বার্থে। হ্যাঁ, তখন শহীদুল আলম ভাই আমাদের জন্য একটা ম্যানেজ করে দেন, সেফ হাউসের একটা ম্যানেজ করে দেন। আমরা সেখানে আরও 2 দিন থাকি। সেইখানে একটা স্কুলে ছিলাম, সেই স্কুলে থাকা অবস্থায় আমরা মানে হচ্ছে এই আন্দোলন প্রত্যাহারের
যেই মানে জোর করে ডিবি হেফাজতে নাটক করা হয়েছে আর কি। যে নাটক করা হয়েছিল সেটা দেখতে পাই। এই সময়টা আমাদের জন্য খুব কঠিন ছিল এবং সারা দেশে একটা প্রতিক্রিয়া তৈরি হয়েছিল। তখন আমরা আপনারা কি একসঙ্গে করব, তিনজন ছবি তুলে দেন, হাত হ্যাঁ, মুষ্টিবদ্ধ আমরা হাত। কি করব সেটা ভাবতে পারছিলাম না, মানে আমাদের কি করা উচিত এবং দ্রুতই করা উচিত যেটা করা উচিত। তখন আমাদেরকে গাপ্পার ভাই বলে যাচ্ছে এখন নেটও সমস্যা আছে, তোমরা একসাথে দাঁড়িয়ে তিনজন মুষ্টিবদ্ধ হাত দিয়ে একটা ছবি দাও, তারপরে যাই আমরা হচ্ছে আলোচনা করে সিদ্ধান্ত নিব কি কর্মসূচি দেওয়া যায়, কিভাবে আগানো সেটাই যায়। পরে আমরা দেখলাম। তো সেটাই আমরা সাদিক, প্রস্তুত করি একটু তখন। আমরা শুনছিলাম